Welcome back to my channel. To learn grammar, please subscribe. If you like my videos, press like button comment for other topics and share with your friends. আজকের আমাদের টপিকটা হলো ক্যান। ক্যান আমরা কোথায় ব্যবহার করব, কখন ব্যবহার করব, কোন কোন প্রোনাউনের সাথে ইউজ হবে, এই সবটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তাহলে দেখো, ক্যান দিয়ে আমরা কি কি করতে পারি। ক্যান থেকে ক্যান ইউজ করে আমি মেক সেন্টেন্স করতে পারবো, ট্রান্সলেশনস করতে পারবো, আমি স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারবো ক্যান, আর রাইটিংয়ের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। একটা প্যারাগ্রাফ লেখার জন্য বা লেটার লেখার জন্য, কথা বলার সময়, আবার ট্রান্সলেশন করার সময় বাংলা থেকে ইংলিশ বা ইংলিশ থেকে বেঙ্গলি, আবার আদার ল্যাঙ্গুয়েজেও। আর মেক সেন্টেন্সের ক্ষেত্রেও আমি ক্যান ভীষণভাবে ইউজ করতে পারি। তাহলে দেখো, ক্যানটা কি। ক্যান একটা শব্দ বা একটা ভার্ব, যেটাকে আমরা মোডাল ভার্ব বলি। তাহলে ক্যান হচ্ছে এটা মোডাল ভার্ব। ক্যান হচ্ছে মোডাল ভার্বে, ভার্বের হচ্ছে ফার্স্ট ফর্মটা। ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা। তাহলে ক্যান আমরা প্রেজেন্টে ইউজ করে থাকি। তাহলে ক্যান শব্দের অর্থ কি? ক্যান শব্দের অর্থ হলো বাংলায় পারি, পারে বা পারো। আর ক্যানের নেগেটিভ ফর্মটা কি? ক্যানের নেগেটিভ ফর্ম হচ্ছে ক্যান নট, যেটার বাংলা অর্থ পারি না, পারে না বা পারো না। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে পারিটা কোন কোন প্রোনাউনের সাথে ইউজ হতে পারে, পারেটা কার সাথে ইউজ হবে বা পারোটা কার সাথে ইউজ হবে। তাহলে সেইভাবেই দেখো, পারি, পারে, পারো, এভাবে আমি আলাদা আলাদা করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। তা ক্যান মানে হচ্ছে পারি, পারে, পারো, আর ক্যান নট মানে পারি না, পারে না বা পারো না। এবার দেখো, ক্যানটা কি? ক্যান একটি মোডাল ভার্ব, যেটা আমি আগেও বলেছি। ক্যানকে আমরা কি বলি? হেল্পিং ভার্বও বলে থাকি। হেল্পিং ভার্ব মানে এটা সাহায্যকারী ক্রিয়া। তাহলে ক্যান একটি মোডাল ভার্ব অথবা একটি সাহায্যকারী ক্রিয়া। আর ক্যান নট মানে হচ্ছে পারি না, যেটাকে শর্টে দেখো ক্যান নট, এটাকে অনেকটা সময় ধরে বলতেছে। স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা কি করি? ক্যান নটকে আমরা শর্টে ফ্লুয়েন্টলি ইংলিশ বলার জন্য, তাড়াতাড়ি কথা বলার জন্য, ইংলিশটা যাতে ফ্লুয়েন্ট হয়, তার জন্য আমরা ক্যান নটকে শর্টে আমাদেরকে নিয়ে আসতে হবে, যেটা হয়ে যাবে কান্ট। তাহলে আই কান্ট বা ক্যান নটকে শর্টে বলে কান্ট। কান্ট মানেই হচ্ছে পারি না, পারে না বা পারো না। এরপরে আছে দেখো, ক্যান কথার অর্থ পারি। তাহলে ক্যান আমাদের কিভাবে, ক্যানকে আমরা কখন ইউজ করতে পারি? এখন দেখো, পারি শব্দের অর্থ তো গাছ থেকে কোনো কিছু পারা, এটাও অর্থ বোঝায়। কিন্তু ক্যান গাছ থেকে কোনো কিছু পারা, কোনো জায়গা থেকে কোনো কিছু পারার কথা বলে না। ক্যান আমাদের সবসময় সক্ষমতা বা এবিলিটির কথা বলে। সক্ষমতা বা এবিলিটি মানে আমি কোনো কাজ করতে সক্ষম, বা কেউ কোনো কাজ, কোনো কিছু করতে সে সক্ষম, করতে পারে। এই পারেটার অর্থই হচ্ছে ক্যান। তখনই আমরা ক্যান ব্যবহার করব যখন আমাকে কোনো কিছু এবিলিটির কথা বলবে বা সক্ষমতার কথা বলবে। দেখো, আমি এখানে গ্রিন কালার দিয়ে, গ্রিন হাইলাইট করে দিয়েছি গ্রিন কালার দিয়ে, যে ক্যান আমাদেরকে সবসময় সক্ষমতা বা এবিলিটির কথা বলে। আমার দ্বারা কোনো কাজ সম্ভব বা কারোর দ্বারা কোনো কিছু করা সম্ভবের ক্ষেত্রেই আমি ক্যান ব্যবহার করতে পারি। এরপর আছে, ক্যান দিয়ে যদি আমাকে সেন্টেন্স করতে হয়, তাহলে আমি কীভাবে সাজাবো সেন্টেন্সটা, বাক্যটা সাজাবো কী করে। আমি এর আগেও ভিডিও করেছি যে একটি বাক্য সাজাতে গেলে তোমাকে কী একটা ফরমেশন হয়, একটা ফরমেশন অনুযায়ী তোমাকে বাক্যটা সাজাতে হবে। তাহলে এখানেও আমি ক্যানের জন্য একটা আলাদা ফরমেশন রেডি করেছি। এই ফরমেশন অনুযায়ী দেখো বাক্যটা তৈরি করতে হবে তোমাকে। এই উল্টো পাল্টা করে দিলে হবে না। একদম যেই ফরমেশনে এখানে দেওয়া আছে সেই ফরমেশনেই তোমাকে ইউজ করতে হবে। দেখো, প্রথমে দেওয়া আছে ফরমেশন, আমি ওপরে হাইলাইট করে দিয়েছি ফরমেশন। আগেই দেখে নাও, কর্নারে লেখা আছে এস মানে সাবজেক্ট। এটা আমার স্টুডেন্টরা জানে, ওদেরকে আমি শিখিয়েছি, বাট যারা জানো না তারা দেখে নাও। এস মানে সাবজেক্ট, ও মানে অবজেক্ট, আর V1 মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের 3টে ফর্ম হয়, V1, V2, V3। V1 মানে হচ্ছে গো, V2 মানে ওয়েন্ট, আর V3 মানে হচ্ছে গন। তাহলে V1 হচ্ছে প্রেজেন্ট ফর্ম, V2টা হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিলাম। তাহলে আমরা কোনটা নেব? আমরা V1 ফর্মটা নেব, গো, ইট, টেক, এই ফর্মটা নেব ক্যানের ক্ষেত্রে। কারণ ক্যান একটা মোডাল ভার্ব, যার পরে সবসময় V1ই ইউজ হয়, আর কোনো ফর্ম ভার্বের ইউজ করা যাবে না। তুমি ক্যানের পরে ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে পারবে না, বা ওয়েন্ট ইউজ করতে পারবে না, গোকে তুমি গোয়িং করতে পারবে না। তোমাকে ক্যানের পরে V1 ফর্মটাই ব্যবহার করতে হবে, আর এটাই সঠিক। তাহলে ফরমেশন। এবার দেখো সেন্টেন্স কীভাবে সাজাবে। আর একটা কথা এখানে বলে নিই যে অবজেক্ট ছাড়া কিন্তু অনেক সেন্টেন্স হয়।
অনেক এমন বাক্য তুমি দেখবে যেখানে অবজেক্ট নেই। আমি অবজেক্ট আর সাবজেক্ট কাকে বলে সেইটা নিয়েও একটা ভিডিও করেছি, কিভাবে ফাইন্ড আউট করবে সেটাও তোমরা দেখে নিও। দেখে নিলে পরে এখানে তোমাদের অসুবিধে হবে। তবে দেখবে একটা জিনিস মাথায় রেখো যে সাবজেক্টের পরেই তোমাকে ক্যানটা বসাতে হবে। মানে অবজেক্টের এখানে ফাংশনটা, এই সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্টের ফাংশনটা থাকছে না, কিন্তু ক্যান আর সাবজেক্ট আর ভার্ব, তাহলে সাবজেক্টের পরে তোমাকে ক্যানটা ইউজ করতে হবে। তাহলে দেখো ফরমেশন আমি লিখে দিয়েছি, এস প্লাস এস মানে হচ্ছে সাবজেক্ট, তাহলে তোমাকে হচ্ছে সেন্টেন্সে আগে কি বসাতে হবে, আগে সাবজেক্টকে রাখতে হবে, তারপরে সাবজেক্টের পরেই তোমাকে ক্যান ইউজ করতে হবে। ক্যানের পরে তোমাকে ভার্বের ফার্স্ট ফর্ম, ওই যে বলে দিলাম যে ভার্বের ফার্স্ট ফর্ম লিখে দিয়েছি দেখো, V1 V2 V3, তাহলে V1 মানে হচ্ছে টেক, ইট, গো, এই ফর্মটাকেই তোমাকে নিতে হবে, এই ভার্বটাকেই নিতে হবে। তাহলে সাবজেক্ট থাকবে, তারপরে ক্যান বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে। পজিটিভ সেন্টেন্সের জন্য, পজিটিভ মানে হ্যাঁ বাচক যতগুলো সেন্টেন্স হয়, যতগুলো বাক্য হয় হ্যাঁ বাচক, যেখানে নো নট থাকে না, সেগুলোকে আমরা পজিটিভ সেন্টেন্স বলি। তাহলে পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে এই ফরমেশনে সেন্টেন্সকে সাজাতে হবে। আগে সাবজেক্ট নেবে, তারপর ক্যান নেবে, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম নেবে, তারপর অবজেক্ট। এবার ধরো পরের তুমি নেগেটিভ তাহলে সেন্টেন্স কীভাবে করবে, দেখো নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রেও সেম আছে। দেখো আগে সাবজেক্ট নেবে, ক্যানের জায়গায় তোমাকে শুধু ক্যান নটটা ইউজ করতে হবে, কারণ নেগেটিভের ক্ষেত্রে আমরা নো নট ইউজ করি। তাহলে ক্যান নট বসবে, তারপর তুমি V1 বসাবে, তারপর তোমাকে অবজেক্ট রাখতে হবে। তাহলে মনে রাখবে যে কোনো মোডাল ভার্বের পর সব সময় ভার্বের ফার্স্ট ফর্মই হয়, মানে প্রেজেন্ট ফর্মটাই হয়। তুমি ভার্বের আর কোনো আদার ফর্ম ইউজ করতে পারবে না আফটার মোডাল, এটা যেন মনে থাকে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, এইবার দেখো আমাকে জানতে হবে আমি সেন্টেন্স কীভাবে সাজাবো শিখে গেলাম। এবার আমাকে জানতে হবে যে ক্যান আমি কোন কোন নাউন বা প্রোনাউনের ক্ষেত্রে ইউজ করতে পারি। কারণ আমরা দেখেছি ডু ডাজ সবার সাথে ইউজ হয় না, আমি যারও সবার সাথে ব্যবহার করা যায় না। অনেক এমন ভার্ব আছে যেগুলো সবার সাথে ইউজ করা যায় না। সব নাউন, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু ভার্ব চেঞ্জ হয়। কিন্তু এখানে একটা সুবিধে বলতে পারো, বা তোমাদের জন্য ওটা ভীষণ ইজি মনে রাখা, যে মোডাল ভার্ব যেই মোডাল ভার্বই থাকুক না কেন, কেন একটা মোডাল, আমি আস্তে আস্তে সব মোডালগুলো শেখাবো। তাহলে যেই মোডাল ভার্বই থাকুক না কেন, তুমি সব সময় মোডাল ভার্বের ক্ষেত্রে যে কোনো সাবজেক্টের সাথেই মোডাল ভার্ব ইউজ হয়। মানে যে কোনো সাবজেক্টই থাকুক না কেন, মোডাল ভার্ব কোনো রকমভাবে চেঞ্জ হয় না। যেমন আই, উই, ইউতে এরা হচ্ছে মানে এই যে প্রোনাউনগুলো আছে এদের সাথে যেমন আমি ক্যান ব্যবহার করতে পারি, সেম দেখো হি, শি, ইট এদের সাথেও ক্যানই ব্যবহার হয়। হি, শি, ইটের জন্য আলাদা কোনো নিয়ম নেই, ক্যান এদের সবার সাথে ইউজ হয়। এছাড়াও তুমি ক্যানকে যে কোনো নাউন, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যে কোনো সিঙ্গুলার প্লুরাল নাউনের সাথে তুমি ক্যান ইউজ করতে পারো। এক কথায় অল, মানে তুমি ক্যান সবার, যে কোনো সব সাবজেক্টের সাথেই ক্যান তুমি ইউজ করতে পারবে, এখানে কোনো ব্যতিক্রম নেই। তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম। এবার দেখো এরপরে বলছে আমি সেন্টেন্স, তাহলে আমি যা দেখলাম যে সেন্টেন্স কীভাবে সাজানো যাবে, ফরমেশন দেখলাম, ক্যান কার কার সাথে ইউজ হবে সেটাও দেখে নিলাম। এবার আমি কয়েকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের জন্য আরও ইজি হয়ে যাবে। এক্সাম্পলে দেখো আমি ফার্স্ট একটা সেন্টেন্স লিখেছি, আমি গান গাইতে পারি। আমি আগেই বলেছি যে ক্যান সবসময় এবিলিটির কথা বলে, আমি কোনো কিছু পারি তার কথা বলে। তাহলে আমি গান গাইতে পারি, এই সেন্টেন্সটাতে দেখো আমি এখানে সাবজেক্ট, তোমাকে SVO ফরমেশন মানে সাবজেক্ট ভার্ব, সাবজেক্টের পরে তোমাকে এই ফরমেশন যেটা ছিল, আগে সাবজেক্ট, তারপরে হচ্ছে তোমার ক্যান, তারপর V1, তারপর অবজেক্ট। তাহলে আগে এখানে সাবজেক্ট তুমি কি আছে দেখো, আমি গান গাইতে পারি, সাবজেক্ট কি আছে আমি, আই, তারপরে ভার্ব কি আছে গান গাওয়া, তারপর কি আছে গান গাওয়াটা ভার্ব, তারপর পারি আছে। তাহলে আমি ইংলিশে যখন সাজাবো তখন আমাকে কি করতে হবে, সাবজেক্টকে আগে রাখতে হবে, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্টের পরেই আমার ক্যান বসবে। আমি দেখো এখানে সাবজেক্টের পর ক্যানই বসেছি, আই ক্যান কি পারি, গান গাইতে, তাহলে আই ক্যান সিং, আমি গান গাইতে পারি। তাহলে তুমি পরের সেন্টেন্সটা দেখো, তুমি নাচতে পারো। এখানেও দেখো তুমি হচ্ছে সাবজেক্ট, তুমি ইংলিশ ইউ এর পরে সাবজেক্টের পরে ক্যান বসবে, তাহলে ইউ ক্যান কি পারো, নাচ করতে, তাহলে ড্যান্স, ইউ ক্যান ড্যান্স। দেখো গান গাইতে, নাচ করতে, এই গান গাওয়া ইংলিশই কিন্তু সিং। তাহলে তুমি কিন্তু মানে অনেক বাচ্চাদের এই ডাউট থাকে যে গান ইংলিশ তো সিং, আন্টি গান করা, গাইতে ইংলিশ কী হবে।
না। নাচ তো ইংলিশ ড্যান্স, তাহলে নাচ মানে করতে, নাচতে ইংলিশ কী হবে? না। এই ক্ষেত্রে কিন্তু ভার্ব হচ্ছে নাচ, গান গাওয়া ইংলিশ হচ্ছে সিং, আর নাচ করা ইংলিশ হচ্ছে, করার কোনো আলাদা করে মানে ভার্ব ইউজ করা যাবে না, তুমি করতে পারবে না। এখানে নাচ করা ইংলিশ মানেই হচ্ছে ড্যান্স। তাহলে আমি গান গাইতে পারি, আই ক্যান সিং। তুমি নাচতে পারো, ইউ ক্যান ড্যান্স। সে দ্রুত দৌড়াতে পারে। এখানে দেখো সে, তুমি হি বা শি এখানে বলেনি ছেলে বা মেয়ের কথা, তাই তুমি হি বা শি যেটা ইচ্ছা নিতে পারো। তাহলে হি অর শি ক্যান রান ফাস্ট। তাহলে এখানে হি অর শি সাবজেক্ট, তারপরে তুমি ক্যান বসিয়েছো, তারপর ভার্ব কী আছে? দৌড়ানো। দৌড়ানো ইংলিশ রান। হি অর শি ক্যান রান। যেহেতু বলেছে দ্রুত, তাই ফাস্ট হচ্ছে আমি ইউজ করলাম, কারণ ফাস্টটা এখানে অ্যাডভার্ব। এবার বলছে বানরেরা লাফাতে পারে। তাহলে বানরেরা লাফাতে পারে, মাঙ্কিস সাবজেক্ট হচ্ছে মাঙ্কিস, তারপর তোমাকে ক্যান ইউজ করতে হবে, মাঙ্কিস ক্যান জাম্প। জাম্প মানে লাফানো। এবার বলছে আমরা ফুটবল খেলতে পারি না। এখানে দেখো নেগেটিভ সেন্টেন্স ইউজ করছি, আমরা ফুটবল খেলতে পারি না। তাহলে উই ক্যান নট মানে পারি না, সাবজেক্টের পর ক্যান নট বসবে, উই ক্যান নট প্লে, ভার্ব বসবে প্লে, ফুটবল খেলা ইংলিশ প্লে, আর কি পারি না? ফুটবল খেলতে, উই ক্যান নট প্লে ফুটবল। পরেরটা বলছে রনি হিন্দি পড়তে পারে না। তাহলে রনি সাবজেক্ট, সাবজেক্টে পরে ভার্ব এই ক্যান নট বসিয়ে দাও, কারণ ফরমেশনে ক্যান নট আছে। তাহলে রনি ক্যান নট কী পারে না? পড়তে। কী পড়তে? হিন্দি। ক্যান নট রিড হিন্দি। এইভাবে করে সেন্টেন্সগুলোকে তোমাকে সাজাতে হবে, তাহলে দেখবে আরও ইজি হয়ে যাবে। এইভাবে করে একটু দেখে নেবে, দেখে আমি যার জন্য তোমাদেরকে এইবারে মানে পেজ করে দিয়েছি যাতে বুঝতে সুবিধে হয়। আমাকে একটু জানিয়ে যে এইভাবে শিখতে সুবিধে হচ্ছে, নাকি আমি যেভাবে তোমাদের পয়েন্টিং করে করে ডাইরেক্ট ভিডিও করে দেখাই নোটবুকে সেটা সুবিধা হচ্ছে, সেটা কমেন্ট করে জানালে আমি সেইভাবে করতে পারবো। এরপরে দেখো ক্যান আমি আর কার কার ক্ষেত্রে ইউজ করতে পারি, আর কোন কোন ব্যবহার আমি ক্যানকে ইউজ মানে ক্যানকে আমি আর কীভাবে ব্যবহার করতে পারি। এর আগেই দেখলাম যে ক্যানকে আমরা ওইভাবে ইউজ করতে পারবো, যেটা হচ্ছে তোমার সেন্টেন্সগুলো যেভাবে তৈরি করলাম। এছাড়াও ক্যানের আরও দুটো কাজ আছে। কাজটা হলো যখন তুমি আস্কিং, মানে আমি বললাম না স্পিকিংয়ের ক্ষেত্রে ক্যান ভীষণভাবে প্রয়োজন। দেখো আস্কিং কোয়েশ্চেন, কোনো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে বা কারোকে কোয়েশ্চেন করার ক্ষেত্রেও ক্যানের একটা ভূমিকা আছে। এছাড়াও টেকিং পারমিশন, তুমি কোনো কিছুর অনুমতি নিতে চাইছো বা কোনো কিছু যদি অনুমতি নিতে হয় সেই ক্ষেত্রেও ক্যানের একটা ভূমিকা আছে। তাহলে দেখো আস্কিং কোয়েশ্চেনটা আমাদের স্পিকিংয়ের মধ্যে ভীষণভাবে প্রয়োজন হয়, টেকিং পারমিশনটাও আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমরা জানি না কীভাবে সেন্টেন্স করতে হবে। এই পর থেকে আশা করি তোমরা পারবে। তাহলে আস্কিং কোয়েশ্চেন কোনো প্রশ্ন করার ক্ষেত্রে অথবা অনুমতি নেওয়ার জন্যও আমরা ক্যানের ব্যবহার করে থাকি। এবার আস্কিং কোয়েশ্চেন কীভাবে হবে, পারমিশন কীভাবে হবে সেটা একবার দেখে নাও। পারমিশনের ক্ষেত্রে আমরা কীভাবে ক্যানকে ব্যবহার করি। পারমিশন যদি নিতে হয়, দেখো যে কোনো সেন্টেন্স যেগুলো তোমাকে ইন্টারোগেটিভ করতে হবে, যদি মোডাল ভার্ব দিয়ে হোক বা বি ভার্ব দিয়ে হোক, যদি বা হ্যাভ ভার্ব দিয়ে যদি যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় মানে প্রশ্নসূচক, সেই ক্ষেত্রে কী হয়, মোডাল ভার্বটা বা বি ভার্বটা বা হ্যাভ হ্যাজ ভার্বটা সবসময় আগে চলে আসে। ভার্বটা আগে চলে আসে, সাবজেক্ট বসে ভার্বের পরে। এতক্ষণ আমরা দেখলাম যে আগে বসেছে সাবজেক্ট তারপর ভার্ব, কিন্তু এখানে দেখব আগে ভার্ব বসবে তারপর সাবজেক্ট, যেহেতু ইন্টারোগেটিভ কোয়েশ্চেন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে আগে ভার্ব থাকে। তাহলে দেখো আগে ক্যান বসবে, ফরমেশন কী হবে, আগে ক্যান থাকবে, তারপর তোমাকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টের পরে যেমন V1 বসে, V1 বসবে, তারপর অবজেক্ট বসবে। এবার একটা সেন্টেন্স আছে দেখো, আমি কি তোমার কলমটি নিতে পারি। এগুলো পারমিশন মানে অনুমতি নেওয়ার ক্ষেত্রে, আমি কি নিতে পারি, এবার তুমি যদি অনুমতি দাও তাহলে আমি নেব, তাহলে এইগুলো হচ্ছে পারমিশন। তুমি অনুমতি না দিলে তো আমি নেব না। তো এই পারমিশনের ক্ষেত্রেও, এই অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমি ক্যানকে কীভাবে ব্যবহার করছি দেখো, আমি কি তোমার কলমটি নিতে পারি। ফরমেশন অনুযায়ী তোমাকে আগে কি বসাতে হবে, ক্যান বসাতে হবে। তাহলে ক্যানটা বসিয়ে দেবে ক্যান, এরপর তোমাকে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট কী আছে, আমি। তাহলে ক্যান আই, এরপর ভার্ব বসাতে হবে, ভার্ব কী আছে, টেক। ক্যান আই টেক ইয়োর পেন কোয়েশ্চেন মার্ক। এরপরে বলছে আমি কি সেখানে যেতে পারি, সেমভাবে ইউজ করো, সেম ফরমেশনে ফেলে দাও, ক্যান আই গো দেয়ার। আমরা কি আজ আসতে পারি, ক্যান উই কাম টুডে, একই ফরমেশনে ফেলে দিয়েছো। এইবার দেখো একটা কথা খালি বলে নিই যে আস্কিং পারমিশনের ক্ষেত্রে তুমি মানে আরও যখন পরে আমরা মোডাল শিখবো, আমি তো আজকে ক্যান দিয়ে স্টার্ট করলাম, এরপরে শেখাবো মে আছে, তো মে যখন ইউজ করবে আস্কিং পারমিশনের ক্ষেত্রে তুমি ক্যান দিয়েও ব্যবহার করতে পারো,
মানে পারমিশন তুমি ক্যান দিয়েও নিতে পারো, মে দিয়েও নিতে পারো। কিন্তু ক্যান দিয়ে নিলে পরে মানে তুমি যদি পারমিশন ক্যান দিয়ে সেন্টেন্স করো পারমিশন নেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে একটু মানে একটু মানে তোমার পোলাইটনেসটা হচ্ছে কম হয়। পোলাইটনেস মানে ক্যান আই টেক ইউর পেন, মানে আমি তোমার পেনটি নিতে চাইছি, আমি একটু জোর করেই বলছি যে আমি তোমার পেনটি নিতে চাই। কিন্তু মে দিয়ে যখন হবে তখন একটু আলাদা হয়ে যাবে। তাই মে দিয়ে যখন করাবো তখন ডিফারেন্টটা বুঝিয়ে দেবো যে কীভাবে ক্যান দিয়ে ইউজ করতে হবে আর কীভাবে মে দিয়ে তুমি পারমিশন করতে পারো। এবার আমি দেখব যে কিভাবে আমি ক্যান দিয়ে আস্কিং কোয়েশ্চেন করতে পারি। আস্কিং কোয়েশ্চেন মানে কিভাবে প্রশ্ন করা যায়। একই রকমভাবে যখন প্রশ্নর ক্ষেত্রে কি করবে, আগে ভার্ব থাকে মানে ক্যান বসিয়ে দেবে। এখানে একটা কোয়েশ্চেন আছে, দেখো, তুমি কি আঁকতে পারো, তিনি কি রান্না করতে পারেন, তারা কি লিখতে পারে। এই সেন্টেন্সগুলো আমরা রেগুলার লাইফে ভীষণভাবে ইউজ করি, বাংলায় ইউজ করি, ইংলিশে করতে পারি না বলে হয় না, কিন্তু শিখে নাও, তাহলে এটা করাটা সুবিধা হয়ে যাবে। তুমি কি আঁকতে পারো, একই রকমভাবে আগে ক্যান বসাবে, ক্যান ইউ ড্র। পরেরটা বলছে তিনি কি রান্না করতে পারেন, ক্যান হি অর শি, আবারও তিনি মানে হি অর শি বা সে হয়, তাহলে হি অর শি এখানে বলেন, তাহলে হি অর শি কুক। পরের কুক মানে রান্না করা। তারা কি লিখতে পারে, ক্যান দে রাইট। বুঝতে পারলে, তার প্রত্যেকটা যখনই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন একটা কোয়েশ্চেন মার্ক অবশ্যই বসাবে, ফুল স্টপ বসালে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই রং হয়ে যায়। পরীক্ষার ক্ষেত্রে এই ভুলটা হয়ে যায়, কিন্তু এটা অবশ্যই মনে রাখবে যে ক্যান মানে যখন কোয়েশ্চেন করবে, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন করবে বা পারমিশন নিচ্ছ, তখন অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক থাকবে। তাহলে এই হলো আমাদের ক্যানের ওপর ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাকে কমেন্ট করে জানিও যে এইভাবে করালে ভালো হয় নাকি মানে এইভাবে যদি পেজের ইয়ে করে দিই তাহলে ভালো হয়, নাকি আলাদা করে যেমন করে আগে ভিডিওগুলো আমি গ্রামারের করেছি সেটা ভালো হয়। আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাই।